আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আমাদের তাফসীর আজকে শুরু হবে ইনশাআল্লাহ সূরা আল আনামের 22 নম্বর আয়াত থেকে। আমরা গত সপ্তাহে যেখানে থেমেছিলাম 21 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে শুনিয়েছেন যে শেষ আয়াত তার মধ্যে ছিল ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। ওই লোকের চেয়ে সবচেয়ে বড় জালেম আর কে আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিষয় মিথ্যা কথা বলে অথবা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অবিশ্বাস করে বলে এগুলো সব মিথ্যা কথা, এগুলো আল্লাহর আয়াত নয় এবং তিনি আল্লাহর নবী নন, আল্লাহর কাছে কোনো ওহী আসে না, এগুলো সব নবী মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলছেন। এই সমস্ত মিথ্যা তহমত যারা দেয় আল্লাহ তাআলার বিষয়ে, এর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে? ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। এরকম জালিমরা কখনো কামিয়াব হবে না। পৃথিবীতে জালিমরা কি কামিয়াব হয়? দুনিয়ার হিসাবে যারা দুনিয়াদার তারা মনে করে জালিমরাই তো কামিয়াব হয়, সব তো জালিমদের হাতেই আছে, মজলুম তো বঞ্চিতই থেকে যাচ্ছে। এটা হলো দুনিয়ার মানুষের হিসাব, কিন্তু আল্লাহ তাআলার হিসাবে কি? জালিমরা কোনোদিন কামিয়াব হবে না। কারণ আমরা মনে করেছি আসল কামিয়াবি হলো দুনিয়ার হিসাব নিকাশ, তাই না? কিন্তু আসল হিসাব নিকাশ কোথায় হবে? আখিরাতে। আসল কামিয়াবি কোথায়? সে কথা আল্লাহ তাআলা বলছেন। ওই জালিমরা যারা আজকে তারা নিজেদেরকে খুবই কামিয়াব মনে করছে, তাদের হাতে সমস্ত কিছু আছে, তাদের হাতের মুঠোয় এসে গেছে, তাদের কি হবে হাসরের দিন? ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আমি যখন তাদের সবাইকে জমায়েত করব হাসরের ময়দানে সেদিন, সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, যারা শিরক করে বসেছে তাদেরকে আমি তখন জিজ্ঞেস করব, আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমাদের শরীকগুলো কই, যাদেরকে তোমরা ধারণাবশত শরীক হিসেবে গ্রহণ করেছ, শিরক করেছ, যে আল্লাহ ছাড়া এদের হাতেই অনেক কিছু আছে, তারা কই এখন? আমি তাদেরকে সেদিন এই প্রশ্ন করব। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। তখন তাদের ফিতনা কি হবে? তাদের ফিতনা হবে এই, আর কোনো ছল চাতুরি কিছুই তখন তাদের টিকবে না। ধরা পড়ে গেছে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে, হিসাব নিকাশ হয়ে যাবে। এখন জান্নাত দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যাচ্ছে। এখন তাদের ফিতনা, তাদের ফিতনা ফাসাদ তো দুনিয়াতে তারা করে করে খেয়েছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, তাই না? তারা মিথ্যা কথা বলে আর সমস্ত মিডিয়াকে বলে বলতে থাকো এটাই সত্য, আর সারা মিডিয়া সারাদিন সেটা বলে কিনা? তো তাদের কথাই মনে হয় মিথ্যা কথাই সত্য হয়ে যাচ্ছে মনে হয়, জন্য দুনিয়া চালিয়ে দিচ্ছে, চলতেছে, সত্য চাপা পড়ে আসে। তখন তারা চিন্তা করবে দুনিয়াতে যখন এটা চলেছে আখিরাতেও চালানো যাবে, মিথ্যা কথা ভালো করে বললে কাজ হয়ে যায়। তখন তারা মিথ্যা কথা বলবে। কি বলবে? যে আল্লাহর কসম, আমাদের রব যে আল্লাহ, সে আল্লাহর কসম করে বলি আমরা জীবনেও শিরক করিনি, আমরা তাওহীদে বিশ্বাসী ছিলাম। আল্লাহর কসম করে বলবে, আল্লাহর কসম করবে আর বলবে যে আল্লাহর কসম যে আল্লাহ আমাদের রব, রব হয়ে গেছে, এখন কসমও করে আল্লাহর নামে। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দুশমনি কি করেছ? আল্লাহর ইসলাম তোমাদের কাছে এত কষ্টের কারণ হয়েছে, কিভাবে ইসলামকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া যায়, কিভাবে মূর্তি পূজা নিয়ে আসা যায়, কিভাবে যারা মূর্তি পূজা করে তাদের কালচারকে দিয়ে দেশকে ভর্তি করা যায়, সারা দিন চেষ্টা করে ফেললা। তাওহীদ থেকে দেশকে সাফ করে শিরক দিয়ে ভর্তি করার জন্য তোমাদের কি পাকাপোক্ত প্রোগ্রাম এবং পরিকল্পনা চলছে। আর সেদিন বলবে না আমরা শিরকের ধারে কাছেও ছিলাম না, আল্লাহর কসম। মিথ্যা কথা বলে দুনিয়া পার হয়ে যায়, আখিরাতে পার হয়ে যাওয়ার ফন্দি। আল্লাহ তাআলা সেই কথাটা বলেই পরের বাক্যে কি বলছেন? উনজুর, দেখো দেখো দেখো,
কাইফা কাযাবু আলা আনফুসিহিম, নিজেদের ব্যাপারে কি মিথ্যা কথা বলছে দেখো। আল্লাহ তাআলা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি ওই দৃশ্যটার পাশাপাশি তিনি নিজে কি মন্তব্য করবেন সেটা করে ফেললেন। দেখো তারা কত বড় মিথ্যা কথা বলল। তারা শিরক নিয়ে সারা জীবন তারা নাচানাচি করলো, শিরকের কালচার তাদের কাছে ছিল তাওহীদের থেকে অনেক প্রিয়, এখন তারা সব ডিনাই করছে। আদাল্লানহুম মা কানু ইফতারুন, তাদের কাছ থেকে গোমরাহ হয়ে গেল, হারিয়ে গেল সব যেগুলো তারা মিথ্যা আরোপ করেছিল দুনিয়ার মধ্যে। মিথ্যার ফানুস উড়ে গেছে, কিচ্ছু নাই তাদের হাতে। আর তাদের কাছে আর কোনো ক্ষমতা নাই, মিডিয়া নাই, টাকা নাই, পয়সা নাই, গুন্ডা বাহিনী নাই, মস্তান নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই। এখন তারা একলা আল্লাহর কাছে ধরা পড়েছে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। মক্কার কাফেররা এবং মদিনার মধ্যে যারা মুনাফিক ছিল, উভয় গোষ্ঠীর মধ্যে এমন কিছু লোক ছিল, তারা মাঝে মধ্যে আসতো কোনো কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার চেষ্টা করতো। শুনেছে, মুনাফিকরা তো এসেছে, কারণ মুসলিম সেজেছে, তারা তো নামাজেও আসতে হতো, তো তারা তেলাওয়াত শুনতো, ওনার বয়ান শুনতো। কাফেররা চুপি সারে মাঝে মধ্যে শুনতো, কিছু দেখি কি বলে। তো তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন যে কেউ কেউ তাদের মধ্যে আছে তোমার কাছে এসে শুনে, হে নবী আপনি কি তেলাওয়াত করেন এটা মাঝে মধ্যে সে শুনে, তারা শুনে। কিন্তু শোনার পরে কোরআন আল্লাহর কালাম, এটা শোনার পরে তো সরাসরি দিলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ওদের দিলে পৌঁছে না। কার তেলাওয়াত করছে? আল্লাহর কালাম। কার জবান দিয়ে তেলাওয়াত হচ্ছে? আশরাফুল মাখলুকাত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিদের রব্বুল আলামিনের প্রিয় বান্দা রাহমাতুল লিল আলামিন, তার পবিত্র জবানে সরাসরি শোনা। আহারে আমাদের কিসমতে জুটে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দেখলে আমরা কি করতাম বলেন তো? তাদের সামনে তিনি আছেন, তেলাওয়াত করে শোনাচ্ছেন, দেখার পরেও তাদের মধ্যে একটুখানি আল্লাহ তাআলা তৌফিক দিলেন না তাদেরকে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, মনে হয় যেন তাদের দিলের উপরে আমি দুর্গ বানিয়ে দিয়েছি, বিরাট প্রাচীর বানিয়ে দিয়েছি, এমন বাধা যে ঢুকবেই না দিলের ভিতরে, কি যেন একটা বিরাট শক্ত দেওয়াল, প্রাচীর খাড়া হয়ে আছে। আইয়াফকাহুহু, যে একটু বুঝবে কি কথা আল্লাহ বলছেন। হারি এত দামি কথা। একটু আগের আয়াতটা আপনাদের কাছে কেমন লাগলো? কি মিথ্যা কথা তারা বলছে? আল্লাহ বলেন দেখেন তারা কি মিথ্যা কথা বলে। ডাইরেক্ট কথা আল্লাহ তাআলা, আল্লাহ নবী সরাসরি তেলাওয়াত করে শোনাচ্ছেন, কিন্তু তারা এটা বুঝে না। আইয়াফকাহুহু, এটা একটু বুঝার চেষ্টা করে না, তাদের আত্ম উপলব্ধি হয় না, তারা রিয়েলাইজ করে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, মনে হয় ওদের কানে যেন শুনতে না পায়, মনে হয় যেন সীসা গলিয়ে কানের মধ্যে ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে, মনে হয় যেন কানে শুনে না, কান থাকা সত্ত্বেও। এরকম অনেক শুনে। এক মুসলমানকে একজন রুকিয়া করতে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করে, জিনে ডিস্টার্ব করে, তো কোরআন তেলাওয়াত করে তাকে ফু দিয়েছেন। এটা শোনার পরে সে বলে, কি শুনলাম আমি, এটা কি পড়লাম, এরকম তো আমি জীবনে শুনি নাই। তার ভিতরে কোরআনের এফেক্ট এমন ভাবে হয়ে গেল এবং সে পাগল হয়ে গেল, আরেকটু শোনাও, এত এত সুন্দর জিনিস কোথায় পেলে, জীবনে তো এটা শুনিনি। তার ভিতরে এটা ক্রিয়া করলো এবং সে পরে ইসলাম কবুল করে ফেললো। দেখেন, আর এই কাফেররা, আর মুনাফিকরা এতবার শোনার পরে ঢুকে না এখানে। আমাদের এই সমাজেও আছে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে বিভিন্ন অনুষ্ঠানে, কোরআন তেলাওয়াত করে আবার বলে ত্রিপিটক তেলাওয়াত করো, আবার একটুখানি কি আরেকটা বাইবেল তেলাওয়াত করো, আবার কি একটা আছে গীতা পাঠ করো, সবগুলো। এখন তার চেয়ে আরেকটু উন্নত হয়েছে, এখন সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। মানে ইসলামের কোন জায়গায় কি আছে সব খেদাব, কি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কোরআন তেলাওয়াত কোন কোন অনুষ্ঠানে এখনো করে, অনুষ্ঠানে সভাপতি বসে থাকে,
অমুক বক্তা তমুক বক্তা বসে থাকে, দিলের ভিতরে ঢুকে কিছু সেম, হয় মুনাফিক অথবা কাফের আসলে ভিতরে ভিতরে। মুখে বলে কি মুসলিম, মাঝে মাঝে মাথায় টুপিও দেয়, কিন্তু দিনের দুশ্মনী কোথায় আছে? চূড়ান্ত ভাবে কাফের বেদিনী থেকে আরো কয়েক কদম আগে। কাফের বেদিন কয় আমাদের কিচ্ছু করা লাগবে না, তোরা চালাইতে থাক। সুবহানাল্লাহ। এরা যদি সব নিদর্শন আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলা অনেক মুজিজা দেখে, আল্লাহ তাআলা অনেক কুদরত দেখে, তারপরে ঈমান আনবে না। কত কুদরত আল্লাহ তাআলার, কত কুদরত, আল্লাহর কুদরত দেখা যায় না? প্রতিদিনই তো আমরা দেখি কত কিছু হয়ে যায়। আল্লাহর কুদরতের অভাব আছে আমাদের প্রত্যেকের জীবনে, কাফের বেদিন জীবনের, মুনাফিকদের জীবনে আল্লাহর কুদরত আসে। কোন কোন সময় আপনি অল্পের জন্য বেঁচে যান, বিরাট অ্যাক্সিডেন্টে আপনি পড়ে শেষ হয়ে যাওয়ার কথা, এরকম হয় নাই কোনো সময়? আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কত আল্লাহ তাআলার এক একটি দিন চিন্তা করতে গেলে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহ তাআলার পাওয়ার আমাদের সামনে ফুটে উঠে। অপূর্ব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। এক একটি সৃষ্টি দেখলে, গাছপালা, ফুল, পাখালি, প্রত্যেকটি সৃষ্টির মধ্যে কি নিদর্শন আল্লাহ তাআলার আছে বলেন তো? এক একটি নিদর্শন। একটা ময়ূর পাখি দেখলে কেমন লাগে আপনার কাছে? কি কুদরত আল্লাহ, তার পাখার মধ্যে এত ডিজাইন, এত কারুকার্য, সুবহানাল্লাহ। সে যখন পেখম তোলে এরকম করে খুলে ফেলে, কিরকম দেখা যায়? ইয়া আল্লাহ, কত কুদরত আল্লাহ তাআলা। তাহলে তারা যদি এরকম দেখতেই থাকে, কুল্লা আয়াতিন, আল্লাহ তাআলা সমস্ত নিদর্শনগুলো দেখলেও আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহকে মানার জন্য কোনো জজবা তাদের দিলে পয়দা হবে না। এত দুর্ভাগ্য তাদের জন্য। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা ইয়াকুলুল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন। যখন আপনার কাছে আসে, আপনার মুখ থেকে কথাবার্তা শুনে, কি সুন্দর একজন মানুষ তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সুন্দর মানুষ, এত সুন্দর কথা, এত সুন্দর আখলাক পৃথিবীতে কোনো মানুষের আছে? এত সুন্দর মানুষের কথা শুনে বলে তুমি মিথ্যাবাদী, এটা কোরআন না, তুমি নিজে বানিয়েছ। ইউজাদিলুনাকা, আপনার সঙ্গে ঝগড়া করে, বিতর্ক করে, মানে না আপনার কথা শোনার পরে। কাফেররা বলে যা কিছু এগুলো বলা হচ্ছে কোরআনের নামে, এগুলো সব অতীত জমানার কল্প কাহিনী, মুসা ফেরাউনের কি কাহিনী কিছু কিছু ছিল, ওগুলো কোত্থেকে জোগাড় করে এনে একটা কোরআন বানিয়ে বলে আল্লাহ নাজিল করেছে। এগুলো অতীত জামানা কিসসা কাহিনী ছাড়া কিছু না। তারা লোকদেরকে নিষেধ করে, কোরআন শুনো না, তার কাছে যেও না, ঈমান এনো না। আর তারা নিজেরাও তা থেকে দূরে সরে যায়, নিজেরাও সরে, মানুষকেও সরিয়ে দেয়। ঠিক এখনকার ওই সমস্ত মুসলমান যারা ইসলামের দুশমনি করে, তারা কোরআনের অর্থ বুঝার, কোরআনকে মহব্বতের সাথে গ্রহণ করার নিজেদের যেমন কোনো মানসিকতা নাই, এর দুশমনির মানসিকতা। আর অন্য মানুষের যেন ইসলামের মধ্যে না থাকে, সেটার জন্য তারা, তাদের জন্য কি দুশমনি। দাড়ি দেখলে তাদের কাছে ভালো লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। নামাজ পড়তে দেখলে, পর্দা পরিধান করতে দেখলে তাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? হিংসা, বিদ্বেষ, দুশমনি সৃষ্টি হয়ে যায় তাদের মনে। তারা এই কাজ করে করে তারা কার ক্ষতি করে? তারা মনে করে অমুক অমুকের 14 গোষ্ঠী শেষ করে দিলাম, অমুকের গোষ্ঠী সহ নিবাদ করে দিলাম, এই সমস্ত লোক আর তাদেরকে রাখবো না, সবগুলো শেষ করে দেব। সবার খুব ক্ষতি করলো, কাউকে মেরে ফেললো, কাউকে জীবনে তারা পঙ্গু করে দিল, কাউকে চূড়ান্ত কষ্ট দিল, সব করলো দুশমনী। ক্ষতিকার হলো, নিজের ক্ষতি হলো। আল্লাহ তাআলা নিজে বলছেন, এগুলো আমাদের কথা না, কিনা আল্লাহর কথা। সরাসরি কোরআন থেকে বলছি নাকি বানিয়ে বলছি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা তাদেরই ক্ষতি করে মাত্র,
তারা এটা টের পায় না, বুঝতে পারে না, কারো ক্ষতি করে না। যাকে মেরে ফেললো তাকে যদি আল্লাহ কবুল করে মাজলুম হিসাবে মরে গেলে তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। আর জালিমের ঠিকানা কোথায় হবে? হত্যাকারী ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যাকে পঙ্গু করে ফেললো তার এক একটি অঙ্গ পঙ্গু হয়ে গেছে, এগুলোর জন্য মাজলুমের দোয়া ফরিয়াদকে আল্লাহ কবুল করে ফেলেছেন, তার ঠিকানা কোথায় হতে পারে? ইনশাআল্লাহ জান্নাত। আর যে তাকে এইভাবে পঙ্গু করেছে তার ঠিকানা জাহান্নাম। তাহলে ক্ষতিকার হলো, দুনিয়ায় মরে গেছে, আহারে মরে গেল, মেরে ফেললো, আহারে পঙ্গু করে দিল, পঙ্গু হয়ে নয় 20 বছর, নয় 40 বছর, না 50 বছর কষ্ট করলো। আর যদি সেই আখিরাতে আবার জান্নাতে থাকে, তার ক্ষতি তুমি কি করলা? বরঞ্চ তুমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলা, আর তোমার জাহান্নামের ঠিকানা মজবুত করে ফেললা। আল্লাহ তাআলা এই জন্য বলেন, জালিমরা যেন শুনে, আহারে নিজের ক্ষতি করে ফেললাম, আরেকজনকে শেষ করতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আপনি যদি দেখতেন হে নবী, যখন দেখবেন আপনি, ইয ওয়াকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের উপরে নিয়ে খাড়া করানো হবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, তখন আফসোস করে তারা বলবে, আহারে যদি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো এখন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা আর আমার রবের আয়াত নিয়ে আর কোনদিন এগুলাকে মিথ্যা বলতাম না, এগুলা দুশমনী করতাম না, আমরা ঈমান এনে ফেলতাম, আমরা মুমিন হয়ে যেতাম। জাহান্নামে ফেলে দেওয়া হবে, সে তখন গিয়ে তারা এই কথা বলে। এখন রাহমাকাল্লাহ, তখন এই কথা কাজে লাগবে? বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। তারা বরঞ্চ প্রকাশ হয়ে গেছে এখন, যা তারা অন্তরে লুকিয়ে রেখেছিল এখন প্রকাশ হয়ে গেছে। কি তারা লুকিয়ে রেখেছিল একটু পরে আসছে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, কিন্তু এইগুলোর এমন দুষ্ট, আল্লাহ তো পৃথিবীতে ফেরত পাঠাবেন না আর কোনোদিন, কারণ আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন কয়বার পাঠাবেন এই দুনিয়াতে? একবার, আর পাঠাবেন না। তারপরে আল্লাহ তাআলা বলেন, যদি আবার পাঠানো হয়, এদের খাসলত হলো কি? লাআদু লিমা নুহু আনহু, তারা আবার ওই কাজেরই পুনরাবৃত্তি করবে যেটা তাদেরকে নিষেধ করা হয়েছে, গেলে আবার ওই কাম করবে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এগুলো প্রচন্ড মিথ্যাবাদী, এগুলো নিশ্চিত মিথ্যাবাদী। তো এই যে তারা যা লুকিয়ে রেখেছিল তা প্রকাশ হয়ে গেছে। তার তাফসিরে ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে তারা কিন্তু যারা অস্বীকার করেছে, দিনের দুশমনী করেছে যুগে যুগে, ফেরাউন থেকে শুরু করে, মক্কার আবু জাহল থেকে শুরু করে, মুনাফিকদের থেকে শুরু করে, এরা সবাই কিন্তু প্রায় মেজরিটি এটা জানে এটা হক দিন, জেনে বুঝে দুশমনী করে, ঠিক কিনা? ফেরাউন যে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সে ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে তারা অস্বীকার করলো মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী, আল্লাহকে মাবুদ হিসাবে মানার কথা মানতে অস্বীকার করলো, বলে না 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 তুমি মিথ্যাবাদী, আল্লাহ বলতে কিছু নাই, আমি সব, এই কথা সে মুখে বলতো। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তাদের নফসের ভিতরে অন্তরে অন্তরে তারা জানে, বেটা আমি কোনদিন সৃষ্টিকর্তা হয়েছি খামাখা, সৃষ্টি তো করছেন আরেকজন, আমি তো একটা নদী বানাইতে পারবো না, নীল নদী তো আল্লাহ তাআলা বানাই। তারপরে সে বলে নীল নদী তো আমার হুকুমে চলে, কিন্তু সে জানে সেও বানায়নি, নীল নদী তার বাবাও বানায়নি, আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্তরে এটা জানে, কিন্তু জানা সত্ত্বেও বলে আমি সবচেয়ে বড় রব, কোন রব টব নাই। আর যুলমা ওয়া আলুয়া, জুলুম এবং তাকাব্বর, অহংকার, এগুলো দেখিয়ে এই কথা সে মুখে দাবি করে, অথচ তার অন্তরে জানে সে সৃষ্টিকর্তা নয়, সে মাবুদ নয়, তার কোনো ক্ষমতা নেই। এবং মুনাফিকরা তাই, তারা জানতো হক নবী, কাফেররাও তাই জানতো। এই জন্য
আল্লাহ তাআলা তাদেরকে বলে দিচ্ছেন যে সেদিন সেটা প্রকাশ হয়ে যাবে। তারা যারা লুকিয়ে রেখেছিল, জেনেও হককে স্বীকার করেনি, দাবি করেছে এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা তিনি মিথ্যা নবী, এটা তারা অন্তরে জানতো মিথ্যা নবী নন। قد خسر الذين كذبوا بلقاء الله, কাজেই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওই লোকগুলো যারা আল্লাহ তাআলার সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে, আখিরাতে, এই কথাটাকে তারা অবিশ্বাস করেছে। তারা কি ক্ষতিগ্রস্ত হলো না হয়নি? ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদ খাসিরা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইনসান অনেক ক্ষতিগ্রস্ত যদি ঈমান না আনে, তাই না, আমলে সালেহ না করে, তাওয়াসাবিল হক তাওয়াসাবিল সবরের কাজ না করে, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা, যখন সঠিক সময় চলে আসবে কিয়ামত, কিয়ামত পরে হাসর হঠাৎ করে যখন চলে আসবে, তখন তারা ইয়া হাসরাতানা, আফসোস করে বলবে, হায় হায় আফসোস আমাদের জন্য, আজকে আমাদের দুঃখের কোনো শেষ নাই, আজকে আমরা ধরা পড়ে গিয়েছি, এতদিন কেন এগুলাকে অস্বীকার করেছি, মেনে নেইনি। আলা মা ফাররাতনা ফিহা, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আফসোস আমরা কি জিনিস মিস করেছি, কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে এসেছি, কত ত্রুটি করে বসে এসেছি, এখন তো আমাদের সব কোনো উপায় নেই, সর্বনাশ ঘটে গেছে, হায় 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 কি হবে এখন। ওয়াহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, আর তারা তাদের পৃষ্ঠদেশে, পিঠের মধ্যে তাদের গুনাহের বস্তা ক্যারি করবে। নেককারের আমলনামা কোন জায়গা দিয়ে দেওয়া হবে? ডান হাতে। গুনাহগারের বাম হাতে। এর চেয়ে বড় যেগুলা ক্রিমিনাল তাদের গুলা পিঠের মধ্যে দেওয়া হবে। বিশাল বস্তা পিঠের মধ্যে, গুনার স্তূপ তা নিয়ে তারা আসছে, এটা ফেলে দিতে পারবে না। এই বস্তা ঠিকানা কোথায় তারা ভালো করেই জানে, এই বস্তা তাদেরকে কোথায় নিয়ে যাবে। দুনিয়ার বস্তা ভর্তি করা বেশি করে আরো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ, দুনিয়ার বস্তা এত মজা লাগে, হায় হায় রে আল্লাহ, কি মজা বলেন দুনিয়ার বস্তা। 1-2 সপ্তাহ আগে এক ভাই বললেন যে একটা লোক, আমি 1 খণ্ড জমি কিনেছি, খুব দামি জমি, অনেক টাকার ব্যাপার, মানে কয়েক কোটি টাকার বিষয়। আরেক লোক কি করলো, এই আত্মীয় স্বজনের মধ্যে আরেকজনে নকল কিছু একটা বানিয়ে এটা নিয়ে বা ওয়ারিশ দাবি করে টোরে সে আবার আরেকজনের কাছে বিক্রি করেছে, আরেক পয়সাওয়ালা। সে পয়সাওয়ালা জানে যে এই জমিনটি একজনে বিক্রি করেছে, খরিদ করেছে, এক লন্ডনের এক বাসিন্দা। হ্যাঁ, জানা সত্ত্বেও ওই লোক আরেকজনের থেকে সেম জমি কিনলো। এরকম ঘটনা বাংলাদেশে খালি একটা হয়েছে না বহুত হয়? আপনারা অনেকেই, আমি হাত তুলতে বলি, অনেকেই আছেন এরকম মার খেয়েছেন। তারপরে বললো যে এই 2-3 বছর আগে সে এই কাজ করেছে, আমি অনেক কিছু করলাম, তারপরে শেষ পর্যন্ত কোর্টে একটা কেস দিলাম, তা আমি তাকে দেখা করলাম, আমি ওনাকে চিনি, আপনি তো জানেন জমিটা আমি কিনেছি, আপনি কেমনে কিনলেন জমিটা আবার? মানে কোর্টে গেছেন তো, কোর্টে যদি আপনি হেরে যান তো আপনাকে দিয়ে দেবো, আমি, অসুবিধা নেই। এখন বললেন যে আজকে খবর পেলাম যে লোকটা মারা গেছে, এখন আমি কি করি, তারে ক্ষমা করে দিতে পারি কিনা? আমার তো ক্ষমা করতে কষ্ট হচ্ছে। আমি বললাম, আপনি ক্ষমা করেন আর না করেন, আমার আল্লাহ আহকামুল হাকিমিন, হ্যাঁ, তিনি ইনসাফ কায়েম করতে হবে। এই যে জমিন, সে এত কোটি কোটি টাকার জমিন আরেকজনকে এভাবে জুলুম করে তার বস্তা ভর্তি করে রেখে গেল, তার জন্য আখেরাত কি জান্নাত কনফার্ম হলো না আরেকটা কনফার্ম হলো? আহা সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই। যে ওয়ারিশ রেখে গেছে দুনিয়াদার, তারা এগুলা চিন্তা করবে, আহারে আমার আব্বা ভুল করেছে, একটা লোককে জুলুম করে তার এই জমিটা নিয়ে ফেলেছে, আহারে তাকে ফেরত দিয়ে দেই, একটা কম্প্রোমাইজ করে ফেলি। ছেলেমেয়েরা চিন্তা করবে? জালিমদের ছেলেমেয়েরা এগুলো চিন্তা করে? আমার বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে খবর নাই, এই জমিন আমি পেয়েছি, আমি ছাড়বো? কারণ তার নিজেরও জাহান্নাম কনফার্ম করা লাগবে। তো আল্লাহ তাআলা বলেন, আরে কি খারাপ গুনার এই বিশাল
বোঝা নিয়ে আসলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা কি? কয়েকটি দিনের একটু আনন্দ ফুর্তি, খেলাধুলার মতো আর কি। আখিরাতের তুলনায় জান্নাতের সঙ্গে চিন্তা করলে দুনিয়াটা তো খেলাধুলাই মাত্র। আসল জিন্দেগি কি এখানে নাকি? আহারে, হঠাৎ করে শুনলাম অমুক ইন্তেকাল করে ফেলেছে, ইন্না লিল্লাহ, কি বলে? এই তো তাকে কালকে দেখলাম আমি, আজকে নাই। তাহলে দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী। মানুষ যখন খেলাধুলা করে, খেলাধুলা কতক্ষণ করে? কিছুক্ষণ করে, খুব ধুমসে খেলা চললো, ফুটবল খেলা, হায় রে 1 ঘন্টা কি খেলা চলছে, কত হাততালি, কত চিৎকার, এই আবার ফুকরে বাঁশি বাজিয়ে দিয়েছে, খেলা বন্ধ, খালাস, খেলা শেষ। এতক্ষণে এত সিরিয়াস কিছু সব শেষ হয়ে গেছে। আসলে দুনিয়ার জিন্দিগিটা তাই নয় কি? এত রং রস, এত কিছু, এত জায়গা জমি, এত টাকা পয়সা, এত এত মজা। হঠাৎ করে যখন এই বুকের মধ্যে একটু পেইন এসে গেল, আহা, ইয়া আল্লাহ, সেখান থেকে ফেরত আসবে কিনা কোনো নিশ্চয়তা আছে? আপনাদের কারো কারো একটু বুকের মাঝে মধ্যে পেইন আসে নাই? কেমন লাগে আসলে? কেমন লাগে বলেন? ইয়া আল্লাহ, এটা কি শেষ হয়ে গেল নাকি? আমার কি কিছু শুরু হয়ে গেল নাকি? এরকম যখন আল্লাহ তাআলা আবার ছেড়ে দেন, আবার সব ভুলে যাই, আবার দুনিয়ার মজা এসে জায়গা নেই। তো আল্লাহ তাআলা বলে যে দুনিয়াটা এরকম খেলাধুলার মতো, আসলে কোনো এটা পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নয়। আসল ঠিকানাটা রেখে এই দুনিয়ার এত ক্ষণস্থায়ীর জন্য মানুষ এত পাগল হয়ে গেল, আখিরাতকে একদম কোরবান করে দিল। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। আর দুনিয়ার আখিরাতের জগৎ, আখিরাতের ঠিকানা কত যে উত্তম, কত যে ভালো, কত যে নিয়ামত ওই লোকদের জন্য তারা তাকওয়া অর্জন করেছে। মুত্তাকিদের জন্য কি নিয়ামত আল্লাহ থরে থরে সাজিয়ে রেখেছেন। তোমরা কি জ্ঞান খরচ করবে না? আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আকল খরচ করবে না? কাফেরদেরকে আল্লাহ তাআলা এভাবে নসিহত করলেন, আমাদেরকেও নসিহত হয়ে গেল দুনিয়ার মজা কিছু কমানোর জন্য। নাকি কমাতে হবে কিনা কিছু? যদি আমরা সবাই আখিরাতে বুঝতাম, তাহলে ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের মধ্যে এত কম্পিটিশন, এত জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, এত মামলা মোকদ্দমা হওয়ার দরকার ছিল। খালি কাফেররা বুঝে নাই তা না, আমরাও দুনিয়ার খপ্পরে পড়ে গিয়েছি। কোরবানি করতে পারি না, ছেড়ে দিতে পারি না, এই দেনা পানা নিয়ে কি অবস্থা, এই আইল ঠেলা ঠেলি নিয়ে কি অবস্থা, একটু জায়গা নিয়ে কি কত রকমের মামলা মোকদ্দমা, মারামারি, দেন দরবার। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন এখন, আপনাকে তারা কি কি বলে কষ্ট দেয়, কি দুশ্মনী করে, হে নবী আমি সব জানি, তারা কি কি বলে অন্যায় কথা আপনার ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যায় অন্যায় তহমত দিয়েছে, তিনি যা করেন নাই তা বলেছে, তাই না? যা তিনি যেরকম না ওইরকম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় দ্বীনের জন্য কাজ করে, তাদের ব্যাপারে এরকম অন্যায় তহমত দেওয়া হয় কিনা? তাদের চরিত্রকে কলঙ্কিত করা হয় কিনা? তারা যে দোষ করেননি সেই দোষে তাদেরকে দোষী করা হয় কিনা? সব যুগেই চলছে। তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তারা আপনাকে মিথ্যাবাদী বলছে না, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আসলে জালিমরা আল্লাহ তাআলার আয়াতকে মানতেই অস্বীকার করছে। খালি আপনি মিথ্যাবাদী না, আল্লাহকেই তো তারা মিথ্যাবাদী বলতেছে ইনডাইরেক্ট। আল্লাহ কোরআন পাঠিয়েছে বলে আল্লাহ পাঠানো, তাহলে তো আমাকে তারা মিথ্যাবাদী বানালো। আপনি একলা না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকেও স্বয়ং তারা মিথ্যাবাদী বলতেছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। হে নবী, আপনি সান্ত্বনা নেন, আপনি শান্ত হন। আপনি তাদের এই সমস্ত এই অন্যায় কথা আপনার প্রতি এরকম বিভিন্ন দোষে আপনাকে দোষী করা, এগুলা শুনে আপনি মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। এইভাবে প্রত্যেক রসুলকে আপনার আগে সব নবী রসুলকে এইরকম করে মিথ্যাবাদী বলেছে, তাদের প্রতি দোষারোপ করেছে। ফাসাবারু আলা মা কুযযিবু,
তারা সবর করেছে, তখন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। তারা সবর করেছেন, অস্থির হননি, এই কাজ ছেড়ে দেননি। ও উযু, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক নির্যাতন করেছে, হত্যা করেছে, জেল জুলুম দিয়েছে, পঙ্গু বানিয়েছে, সব করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, আর এক পর্যায়ে আমার সাহায্য তাদের প্রতি এসে গিয়েছিল। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য অতি নিকটে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কথাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহর এই প্রিন্সিপাল ঠিক থাকবে। জালিমরা দুশ্মনী করে তারা কামিয়াব হতে পারবে না। মাজলুমদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দেবেন, কোন সময় দুনিয়ায় দেন, কোন সময় মাজলুমরা নির্যাতিত হয়ে চলে যায় আল্লাহর কাছে, তাদের জন্য জান্নাতুন নাঈম ইন্তজার করছে, তারা চূড়ান্ত কামিয়াবি অর্জন করেছে। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আপনার কাছে আগের নবীদের অনেক খবর ইতিমধ্যে এসে গেছে। মূসা আলাইহিস সালামকে কি করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছে, সব খবর কোরআনে পাকে এসেছে কিনা? এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, তিনি সব শুনেছেন। সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে আল্লাহ তাআলা ওনাকে বলছেন। দেখেন, তারা অনেক সময় জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেন না, এটা ওনার অভ্যাস নাই। আল আমিন উপাধি কে দিয়েছে? তারাই দিয়েছে। এই বিষয়ে একদিন আবু জাহালের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। একটা রেওয়ায়েত আসছে যে লাকি আবু জাহাল ফাসাফাহু, আবু জাহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা হলে ওনার সঙ্গে মুসাফাহা করলেন, হাত মিলালেন। দুশমনী করে কিন্তু এখন হাত মিলালো। ফাকাল লাহু রাজুলুন আলা আরাকা তুসাবিহু হাদা সাবি, আমি দেখলাম এই যে সাবি মানে হলো যে আমাদের দিন থেকে বেরিয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে আর কি, তাদের ভাষায় তাদের কুফরি দিন থেকে ছেড়ে মোরতাদ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মোরতাদের সঙ্গে দেখি আপনি হাত মিলালেন, ঘটনা কি? ক্বালা আল্লাহ ইন্নী লা আ'লামু ইন্নাহু লানাবী, আল্লাহর কসম আমি জানি সে সত্য নবী। ওয়ালাকিন মাতা কানা কুন্না লিবানি আব্দুল মান্নাফ তাবাআন, আমরা আব্দুল মান্নাফের গোষ্ঠী, তারা হলো হাশিমি গোষ্ঠী, বনু হাশিম। আমরা জীবনে তো তাদের আনুগত্য মেনে নেইনি, আমাদের সঙ্গে তাদের নেতৃত্ব নিয়ে কম্পিটিশন আছে। কাজেই নবী হবে এই দায়িত্ব, এই নেতৃত্ব তারা নিবে, এটা হতে দেওয়া যাবে না, হিংসা বিদ্বেষ। আরেকটি ঘটনা আসছে আবু জাহাল এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন, একজন আবু জাহাল, আবু সুফিয়ান আর আখনাস ইবনে শুরাইক। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তার সিরাতে ইবনে হিশাম যেটা, ওখানে এই ঘটনা উল্লেখিত আছে। কি ঘটনা আছে? যে তারা একদিন কি করলো, তিনজনে মিলে রাতের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য অন্ধকারের মধ্যে গেল। এক একজন তিনজন তিন জায়গা থেকে শুনে, কেউ কাকে দেখে নাই। ফাস্তামাউহা ইলা সাবা, সকাল পর্যন্ত অনেকক্ষণ তারা শুনলো তেলাওয়াত। ফালাম্মা হাজামা আস-সুবহু তাফাররাকু ফাজামাআতহুমুত তারিকু ফাকালা কুল্লুম মিনহুম লিল আখার মা জাআ বিকা, তখন যখন সকালের আলো উঠছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন, তারা শুনছিল মনোযোগ দিয়ে, তিনজন তিন জায়গায় লুকিয়ে লুকিয়ে, কেউ কাউকে দেখে না। যখন সকাল হয়ে আসছে, তিনজন আবার নিজের বাড়ির দিকে আসছে, এসে গিয়ে তিনজনের রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কোথায় গেলা, কোত্থেকে এখন আসলা? ফাযাকারা লাহু মা জাআ বিহি, তো বললো যে ভাই ডোন্ট মাইন্ড, আমি গেছিলাম দেখি মোহাম্মদ কি পড়ে একটু শুনতে। তো দ্বিতীয় জন তাই বলে, আমার তো তাই ঘটনা হয়েছে। তৃতীয় জন তাই, আবু সুফিয়ান, আবু জাহাল আর আখনাস ইবনে শুরাইক। তখন বলে যে দেখো এই কাম আর করা ঠিক হবে না। সুম্মা তাআহাদু, তারা তিনজনে চুক্তি করলো, এগ্রিমেন্ট করলো, এই কাম আমরা কেউ করবো না, চুরি করে কেউ এটা শোনার দরকার নাই। কারণ বলা যায় না, শুনতে শুনতে কোন সময় দিলের মধ্যে ঢুকে যায় আর ইসলাম কবুল করে ফেলি, সারা সর্বনাশ হয়ে যাবে। খবরদার এই কাজ কেউ করো না। ঠিক আছে, নেভার উইল ডু দিস। এরপরে দ্বিতীয় রাত আসলো। এখন দ্বিতীয় রাতে এখন তিনজন মনে করছে ওই দুজন তো আর যাবে না, আমি একটু যাই। ওকে, তারপরে তারা তিনজনই আসলে আসছে, ওই আগের রাতের মতোই লুকিয়ে লুকিয়ে তিনজন শুনলো। আবার সকালবেলা রাস্তায় তিনজনে দেখা হয়ে গেল। ঘটনা কি ভাই? আমারও সেই ঘটনা, ধরা পড়ে গেল সবাই তিনজন। তৃতীয় রাত্রে আসলো, আবার চুক্তিপত্র হলো, খবরদার এই রাত্রে কেউ কাজ করো না, দ্যাটস টু মাচ, ওকে স্টপ ইট প্লিজ।
যা লাগে চুক্তিপত্র সব করলো। ওকে, তারপরে ফালাম্মা আসবাহু তাআহাদু আল্লা ইয়াউদু মিসলা সুম্মা তাফাররাকু, আলাদা হয়ে গেল। এরপরে যখন সকাল হয়ে গেল, তৃতীয় রাত্রে এই ঘটনা ঘটলো। ফালাম্মা আসবাহাল আখনাস ইবনে শুরাইক আখাযা আসাহ, সকালবেলা আখনাস ইবনে শুরাইক থার্ড নাইটে, তৃতীয় রাতে সে নিজের লাঠি হাতে নিল। সুম্মা খারাজা হাত্তা আতা আবু সুফিয়ান ইবনে হারব ফি বাইতিহি, সে তৃতীয় রাত্রে আবু সুফিয়ানের বাড়িতে আসলো। ফাকালা ইয়া আখবিরনি আবু হামদাল্লাহ আন রাইকা ফিমা সামি'তা মিন মুহাম্মদ, এখন বলল লাঠি হাতে নিয়ে কার বাড়িতে আসলো? আবু সুফিয়ানের ঘরে এসে বলল, শোনো আবু সুফিয়ান, এই যে তুমি তেলাওয়াত শুনলা এই কয়েক রাতে, তোমার নিজের স্টাডি কি আমাকে বলো, তোমার ধারণা কি, এ কি মিথ্যাবাদী না সত্যবাদী, আমাকে তুমি বলতে হবে সত্য কথা। লাঠি কিন্তু হাতে আছে। ক্বালা ইয়া আবা সালাবা আল্লাহি লাকাদ সামি'তু আশিয়া আরিফুহা ওয়া আরিফু মা ইউরাদু বিহা। ওকে, ওয়া সামি'তু আশিয়া মা আরাফতা মা'নাহা ওয়া মা ইউরাদু বিহা। বলে যে শোনো, আমিও শুনছি কি বক্তব্য এখানে আছে, তুমিও শুনেছ, তুমিও যেটা বুঝো আমিও সেটা বুঝি, বুঝে গেছি কিন্তু আমরা দুজনেই। তখন আখনাস বলে, আনা ওয়াল্লাযী হালিফতু বিহি সুম্মা খারাজা মিন ইনদিহি হাত্তা আবা জাহাল। এখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি এখন এক কাজ করি, আবু জাহলের কাছে যাই, দেখি তার মতামত কি। ওকে, তার কাছে গেল, ইয়া আবাল হাকাম মা রায়ুকা ফিমা সামি'তা মিন মুহাম্মদ, মুহাম্মদের কাছে যা শুনলেন আপনার অভিমত কি, মন্তব্য কি, কি মনে করেন? ক্বালা মাযা সামি'তা, কি শুনছি? আরে শুনলাম এই 3 দিন ঘটনা কি হলো দেখলাম না তুমি? বলে যে তানাজানা নাহনু ওয়া বানু আব্দু মান্নাফ আশ-শারফ, আমরা আর বনু আব্দু মান্নাফ হলাম আমার গোষ্ঠী, বনু শামস আমার গোষ্ঠী, আর বনু আব্দু মান্নাফ তাদের গোষ্ঠী। এটা নিয়ে আমাদের মধ্যে কম্পিটিশন চলে আসছে, কোন কবিলা লিড করবে, মক্কার নেতৃত্ব কার হাতে থাকবে। আমনা, তারা আগে লোকদেরকে খাওয়ায়, হজ উপলক্ষে আসলে তাদের পাশাপাশি কম্পিটিশন করি, আমরাও খাওয়াই, যাতে নেতৃত্বটা তাদের হাতে পুরো না চলে যায়। ও হামেলু ফাহামাল না, লোকদেরকে উঠে উঠাইয়া মিনা মুজদালিফা নিয়ে যায়, আমরা উঠাই, জনসেবা করি, খেদমত করি, সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করি, যাতে করে নেতৃত্ব শুধুমাত্র তাদের দিকে না যায়, আমাদের দিকেও কিছু আসে। এই কম্পিটিশন চলে আসছে। ও আতাই না, দান খরা তারা করে, আমরাও করি, চলছে এভাবে। হাত্তা ইদা তাজা সাইনা আলা রাকব, যেভাবে আমরা অলমোস্ট কম্পিটিশন নেক টু নেক উইথ দেম, তাদের সঙ্গে একেবারে আমরা খুব কম্পিটিশনে আছি, তারা এক কদম গেলে আমরা আরেক কদম আগানোর চেষ্টা করি, এরকম করে একটা কম্পিটিশন নেতৃত্ব নিয়ে চলছে। আকুনা কাফারা সাইরিহান ক্বালু মিন্না নাবিয়্যুন ইয়াতিহিল ওয়াহয়ু মিনাস সামাই ফামাতা নুদরিকু হাদা। এখন দেখা যায় তারা এমন একটা আবিষ্কার করেছে, বলে যে তাদের মধ্যে নবী এসে গেছে, আসমান থেকে খবর আসে, ওইটা আমরা কেমনে জোগাড় করবো, আবার আরেক মুশকিল, কাজে এটা হবে না। নো ওয়ে উই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট। আল্লাহু লা নুমিনু বিহি আবাদান ওয়া লা নুসাদ্দিকুহু, কোনদিন তার উপর ঈমান আনবো না, কোনদিন তাকে বিশ্বাস করব না, হবে না। ফাকা মাহুল আখনাস ওয়া তারাকাহু, আখনাস তাকে ছেড়ে দিল, বুঝলো, বুঝে টের পেয়ে গেছে যে আসলে জেনে শুনে এগুলা দুশ্মনী করছে। তো এইভাবে করে তারা কিভাবে নেতৃত্ব নিয়ে তারা এই কম্পিটিশনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলো। এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখেন, আপনার আগে নবীরা এসেছে, তাদের তরিকা আপনি সবর করেন, এবং ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো ইনশাআল্লাহ চেঞ্জ হবে না। আপনি আল্লাহর উপর ভরসা করেন, কাজ চালিয়ে যান। তো পৃথিবীতে যুগে যুগে যখন এরকম মুসলমানদের উপর নির্যাতন আসবে, মক্কি জিন্দেগিতে কিরকম নির্যাতন এসেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে নির্যাতন করা হয়েছে, এরকম সোহাইবা রুমিকে কিভাবে নির্যাতন করা হয়েছে, বহু ঘটনা আপনারা জানেন। এভাবে পৃথিবীর বুকে যুগে যুগে নির্যাতন হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের এই পাওয়ারকে নিভিয়ে দিতে তারা পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইসলামের এই নূরকে আল্লাহ তাআলা কমপ্লিট করবেন, জ্বালিয়ে রাখবেন। ইসলামের নূরকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়, পারবে না ইনশাআল্লাহ। মুসলমানদের কোরবানি হবে, মুসলমানদের উপরে পরীক্ষা আসবে, এই পরীক্ষা তাদের জন্য কামিয়াবি নিয়ে আসবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার কাছে জান্নাতুন নাঈম তাদের অপেক্ষা থাকবে ইনশাআল্লাহ।